দ্য স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়া কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা 23 নভেম্বর শনিবার রাঙ্গুনিয়া পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল 10টায় শুরু হয়ে 11টায় শেষ হয়। দীর্ঘ 1 ঘণ্টা মেধা বিকাশের পরীক্ষায় রাঙ্গুনিয়ার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 1164 জন মেধাবী ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষার হলে পর্যবেক্ষক হিসেবে হল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া দ্য স্কলার্স ফোরামের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাতুল ইসলাম সাজু, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অনিরুদ্ধ অপু, দ্য স্কলার্স ফোরামের প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস, কেন্দ্রীয় সচিব, রাঙ্গুনিয়া পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাইম, ডিসি অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ করিম উদ্দিন হাসান, রাঙ্গুনিয়া শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভাষক জসিম উদ্দিন, শিক্ষক আব্দুল আজিজ, নাজিম উদ্দিন, প্রেস ক্লাবের সহ সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মুর্শেদুল আলম সহ বিভিন্ন স্কুলের প্রতিনিধিগণ। দ্য স্কলার্স ফোরামের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাতুল ইসলাম সাজু বলেন, রাঙ্গুনিয়ার ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি ছাড়া ভিন্ন রকমে একদিনেই পরীক্ষা, একদিনেই ফলাফল পরীক্ষা নিয়ে থাকি। আমরা রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই, সামনেও যেন এই পরীক্ষা অব্যাহত রাখতে পারি। আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে এটা যাতে আরেকটু পরিসর বৃদ্ধি করে, অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত যাতে তারা এটাকে নিয়ে আসে। কারণ যত কম সময়ে একজন স্টুডেন্টকে উৎসাহিত করা যাবে বা তাকে বিভিন্নভাবে পড়ালেখামুখী করা যাবে, ততই তার ভবিষ্যৎ। ইতিমধ্যে 2-3টা পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে উল্লাস এবং আবেগ আমি দেখতেছি। তাদের যে পরীক্ষা, মানে অল্প বয়সে তারা যে একটা বৃত্তি পরীক্ষার মতো এত বড় একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ওদের যে ভালো লাগতেছে সেটাও আমি বুঝে নিতে পারছি। তো আমি এইরকম আয়োজন ভবিষ্যতে আরও বৃদ্ধি হোক। আমি একটু আগেও বলেছিলাম যে আমি আমার ছোটো ভাইকে অনুরোধ করব, দি স্কলার ফোরাম রাঙ্গুনিয়ার সাথে সে যেন থাকে। আল্লাহ পাক তাকে অনেক দিয়েছেন, সে বয়সে আমাদের ভাইদের মধ্যে সবার ছোট। আল্লাহর রহমতে মান মর্যাদায় টাকা পয়সায় সে এখন আমাদের অনেক বড়। আমরা দোয়া সদস্য বড় ভাই জনাব ইলিয়াস সাহেব এবং আমাদের এই প্রেস ক্লাব, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি জনাব অনিরুদ্ধ অপু ভাই আছেন এবং আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক এবং যুগ্ম আহ্বায়ক সহ আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ রয়েছেন এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা অতীতের গত বছর এটা শুরু করেছি, এবছরও আরও বৃহত্তর পরিসরে করতেছি এবং অন্যান্য যারা অংশীজনরা রয়েছেন তাদের পরামর্শ মোতাবেক তারা তৃতীয় শ্রেণীতেও চালু করার জন্য আমাদের অনুরোধ করেছেন অনেকে। এইরকম একটা আয়োজনে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্কলার্স ফোরামের এই যে স্কলার বৃত্তি 2024 আয়োজন করতে যে সমস্ত উপাদানগুলো আমাদের পরীক্ষার্থীর দরকার, সেই সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতি, আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দের প্রতি, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। সবার কাছে আরও কৃতজ্ঞতা না জানা। বৃত্তি পরীক্ষার মাধ্যমে আজকে পুরো রাঙ্গুনিয়ার ছাত্রছাত্রীদের একটি মিলন মেলা হয়েছে এবং বয়োবৃদ্ধ ইয়াং টিচারদেরও মিলন মেলা হয়েছে। সেই মিলন মেলা দেখে আমার খুব ভালো লাগছে। তাই আমি আবারও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সকল অভিভাবকদেরকে, যারা আমাদেরকে তাদের বাচ্চাদেরকে আমাদেরকে দিয়ে যে এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কর্তৃপক্ষকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা মেহমানবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এসেছেন আমাদের এই বৃত্তি পরীক্ষার কাভারেজ দেওয়ার জন্য, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভবিষ্যতে আবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই পরীক্ষার একদিনে পরীক্ষা, একদিনে ফলাফল। আমরা সন্ধ্যা নাগাদ আমাদের এই পরীক্ষার ফলাফল প্রায় 1200-এর কাছাকাছি স্টুডেন্টদের ফলাফল সন্ধ্যা নাগাদ আমরা রেজাল্টটা দিয়ে দিব, অভিভাবকের কাছে রেজাল্ট পৌঁছে যাবে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত